মুশকিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোনো বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই, এরকম নজির নাই। সংবিধান আপনি এটাকে সংশোধন করেন কিংবা আবার নতুন করে লেখেন, তাতে কিচ্ছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত এটার মূল স্পিরিটটা আপনি হৃদয়ে ধারণ করছেন এবং যতক্ষণ না পর্যন্ত যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদেরা এটাকে আপ্তবাক্য হিসাবে আত্মস্থ করে, ততদিন পর্যন্ত আসলে সেই অর্থে সংবিধান আপনি লেখেন বা এটাকে রাখেন বা এটাকে আবার সংশোধন করেন, তাতে কিছু যায় আসে না। আরেকটি বিষয়, কয়েকটি ক্ষেত্রে তো আসলে সংবিধান সংশোধনে জোর দেওয়া হয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য। এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্রভাবে অসীম ক্ষমতা দেয়া আছে। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতিটা কারা হন আমরা তো দেখেছি, বিগত সরকারগুলোতে আমরা দেখেছি রাষ্ট্রপতি কারা হয়। সুতরাং একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য শেয়ার করবেন, তাহলে তো হবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্যে কি কি যোগ্যতা দরকার, তার কোনো দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা, এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার। ৭০ অনুচ্ছেদ নিয়ে সবসময় কথা হচ্ছে, আমাদের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে, সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ একটি বড় বাধা হিসেবে ধরে নেওয়া হয় এবং আইনসভার যেই স্বাধীনতা, আইনসভার যে সার্বভৌম ক্ষমতা, সেটাকে ৭০ অনুচ্ছেদ অনেকটাই বাধাগ্রস্ত করে। আমরা মনে করি যে ৭০ অনুচ্ছেদ বাংলাদেশে পুরোপুরি তুলে দেওয়া সময় হয়তো বা এখনো আসে নাই, কারণ নানান রকম প্রলোভনের বিষয় আছে, এক ধরনের হর্স ট্রেডিং এর কথাও শোনা যায়। সুতরাং ৭০ অনুচ্ছেদ পুরোপুরি তুলে না দিয়ে এটিকে কিছু ক্ষেত্রে, যেমন বাজেটের ক্ষেত্রে, অনাস্থার ক্ষেত্রে, সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, এই জায়গাগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় সাংসদরা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেইভাবে ৭০ অনুচ্ছেদকে সংশোধন করা যায়। আরেকটি জায়গা যেটা খুবই আলোচনায় এসছে সংশোধনের ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে একটা কথা বারবার আসে, রাজনৈতিক ঐক্যমত, দলগুলোর মধ্যে ঐক্যমত। মুশকিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোনো বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই, এরকম নজির নাই। তবে ওই যে সাকিব ভাই যে কথাটা বলে গেল, শেষ বিচারটা আসলে জনগণের হাতে। মানুষ যদি চায়, এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দরজা খুলেছে 5ই আগস্ট। মানুষ যদি চায় এবং মানুষ যদি বিশ্বাস করা শুরু করে দেশটা আমার, রাষ্ট্রটা আমার, এই দেশটার মালিক আমি, সুতরাং দেশটি কিভাবে পরিচালিত হবে সেখানে আমারও কিছু বলবার আছে, সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে, শোরগোল করে, হইচই থাকে, এই অবস্থাটা তারা জারি রাখতে পারে, তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে।